ভাই আপনি যখন বলছিলেন তখন আমার ওই গল্পটি মনে হয়েছে। আমি যেহেতু এখন এইচআর ডিপার্টমেন্টে কাজ করি, অনেকে বিভিন্ন ওয়েলফেয়ারের সুবিধার জন্য ফোন করে কিংবা তাদের ইন্টারভিউ নিতে হয়। তো আমি একজনকে জিজ্ঞেস করছিলাম, "তোমার ভাড়া কত দাও?" তো বলে কি, "আমি তো ভাড়া দেই না।" আমি বলি কি, "ভাড়া দাও না মানে কি?" বলে কি, "না, আমি যে বাড়িতে থাকি সেটি হচ্ছে $1500 ভাড়া ছিল, আরো ভাড়াটি আছে। মালিক মারা গেছে। ৫ বছর হলো। সেই বাড়ির মালিকানা কে পাবে, মানে নাতি-নাতনি তারা কে পাবে, এটি নিয়ে কোর্টে মামলা চলছে। যেহেতু কোর্টে মামলা চলছে, তার মানে বাড়িওয়ালা নাই কেউ। সে কারণে সে ৫ বছর ধরে ভাড়া দেয় না। এটি আমার কাছে একটু অন্যরকম স্টোরি মনে হয়েছিল যে প্রপার্টি নিয়ে মামলা কিংবা কারণ সাধারণত আমরা বাংলাদেশে দেখি যে খুব একটু সহজেই হয় অনেক সময় যে নাতি-নাতনি কিংবা বংশের যদি একদম ব্লাড থাকে অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছে। কিন্তু এই দেশটি তো আইনের দেশ। তো প্রপার্টি উইল করা কেন গুরুত্বপূর্ণ সেই বিষয়টি একটু জেনে নিতে চাই আপনার কাছ থেকে। ওকে, আমি বলছি। আমি জানি না এই কেসে যেটা বললেন হ্যাঁ, হ্যাঁ। যে যদি উইল থাকে, যেমন আপনার সম্পত্তি আপনি উইল করে হুম, হুম। আপনার ছেলে-মেয়েরে না দিয়ে থার্ড পার্টিরে দিয়ে দিতে পারেন। আচ্ছা। তখন আপনি এই উইলটা করেছেন ডেথ বেডে, অথবা যে আচ্ছা। সময় আপনার স্বাস্থ্য শরীর এমন অবস্থায় গেছে যে আপনার সবাই নেগলেক্ট করে, আপনি রাগ করে আর কাউরে দিয়ে হুম। দিলেন। আচ্ছা। তখন যখন মারা যায় তখন সবাই কাছে আসে। হুম, হুম। ওই বৃদ্ধ বা বৃদ্ধের কাছে আসে নাই। কিন্তু হুম, যখন হুম, হুম। সম্পত্তি পাবে তখন খুব আপন হয়ে দাঁড়ায়। তখন এসে হুম, বলে হুম। যে এই উইল ভুয়া, ও উল্টোপাল্টা করে নিছে। তখন আচ্ছা। মামলা শুরু হয়ে যায়। বুঝছেন আপনারা? আর এই ও! বেড়া জালে চলতে থাকে উইলের ভ্যালিডিটি সম্পর্কে, প্রোবেট ভ্যালিডিটি সম্পর্কে। তার কারণ প্রোবেট করতে হইলেও যে তার উত্তরাধিকার যারা ন্যাচারালি থাকে হুম, হুম। তাদের নোটিশ করতে হয়। এই হুম, নোটিশ হুম। করার পর এসে বিভিন্ন জন বিভিন্ন গল্প বলতেই থাকে। আর আচ্ছা। ওইখানেই মালি মামলার ইয়ে হয়। হুম, হুম। সেক্ষেত্রে হয় কি, আসল প্রপার্টির দিকে সবার অ্যাটেনশন। হুম, এ যে হুম। ভাড়া পাচ্ছে না তার নিয়ে হয়তো এই যে যারা ফিউডিং পার্টি, হুম, 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 হুম। এরা ওই দিকে অ্যাটেনশন দিতে চায় না। আর তাছাড়া এদের তো কোনো ডাইরেক্ট বা কোর্ট দ্বারা স্বীকৃত মালিকানা নাই। হুম, হুম। তার কারণ মামলা চলতেছে, হু ইজ দ্য ওনার, নোবডি নোজ স্টিল। তো নোবডি গোজ টু আচ্ছা। ইভিক্ট দেম। কি বলছি বুঝছেন আমরা? হুম, 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 হুম। তারা ফ্রি থাকে ফর দ্য টাইম বিং, এটা তাদের বাড়ি। বুঝছেন তো ঘটনা? এই হুম, 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 হুম। এতে বহু এই মায়ের কাছে পড়ে বহু লোক এরকম বেনিফিশিয়ারি, অ্যাক্সিডেন্টাল বেনিফিশিয়ারি হয়ে যায়। বুঝছেন আমার ঘটনা? আচ্ছা। দ্যাট আই ক্যান ক্যারেক্টারাইজ দ্য দুর্ঘটনাজনিত হুম, হুম। কি বলে বেনিফিশিয়ারি, বাংলা কি বলবো, সুবিধাভোগী হয়ে যায়। সুবিধা সুবিধাভোগী। বুঝছেন আমার ঘটনা? হুম, হুম। বাংলাটাও হারাই যায় মাঝে মাঝে। তো সেক্ষেত্রে প্রপার্টি এই বন্টন করা, মৃত্যুর আগে উইল করে দেয়, এটি কতটুকু আমেরিকার প্রেক্ষাপটে আমি একটু জানতে চাই। এইটা খুব ওয়াইডলি ইউজড হয়। আচ্ছা। আমি দেখছি, আমি কেস করি নাই, বাট আমি বহু কেস পড়েছি। উইল করে দিয়েছে, হুম, হুম। ছেলে মেয়ে নাই, বাইর বিটা কিছুদিন দেখছে, বাইর বিটা ফেলে গেছে বহু সম্পত্তি। তা মনে করছে বাইর বিটাকে দিয়ে দেবে, সে তার গার্লফ্রেন্ড নিয়ে গেছে। তো হুম। ভদ্রলোক রাগ করে ইয়েরে দিয়ে দিছে, ওরে ওই যে কাপড় চোপড় জন্য কি কারণ সালভেশন আর্মিতে। আচ্ছা। এখন তো তারপরে যে ওই উইল পাল্টায় প্রোবেট করে টেরে দিব্যি আরামে আছে। তারপরে যে অ্যাটর্নির মাধ্যমে করেছে, অ্যাটর্নি সালভেশন আর্মির ওই ডকুমেন্ট রিলিজ করে দিছে। সালভেশন আর্মি এই তো মামলা করে আবার বাইর বিটারে সেখান বাইর করেছে, সব বাতিল করে দিছে, ইয়ে দিছে, এরকম বহু লিটিগেশন আছে। বুঝছেন? আচ্ছা। তো এক্ষেত্রে হয় বহু লোক, ধরেন এইটা আরো ভবিষ্যতে বেশি হবে। কারণ আমি বলি, তার কারণ বহু লোক আজকাল বিয়ে করতেছে না, ছেলে মেয়ে নাই। হুম, হুম। সিঙ্গেল প্যারেন্টস এর সংখ্যা বেড়ে যাচ্ছে, বা সিঙ্গেল হুম। লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে যারা সারা জীবন ব্যাচেলার। বুঝছেন তো ঘটনা? হুম, 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 হুম। তারা অনেক কিছু ফেলে চলে যাবে, চলে যাবে। আর দুর্দিন গুলাতে মানুষ কাছে থাকে না, প্রিয়জন হুম, হুম। প্রিয়জন দূরে সরে যায়, জানেন তো? এই তো সেক্ষেত্রে তো অনেকেই এই ধরনের ঘটনা ঘটায় যায়। বুঝছেন আমার ঘটনা? আচ্ছা। চ্যারিটিতে দিয়ে যায়, তখন ওই আত্মীয় স্বজন যারা আছে, আবার হুম, হুম। ক্রিশ্চিয়ান ল অফ ইনহেরিটেন্স খুব ব্রড।
আচ্ছা। এদিকে ওই স্বাস্থ্য ভাই কেউ না থাকলে যাইতে যাইতে স্বাস্থ্য ভাইটা এইটা ওটা পর্যন্ত চলে যায়। এখন যদি ওটাও না থাকে তাই ইট গোস টু দ্য গভর্নমেন্ট, বুঝছেন আবার? আচ্ছা। তারপরে দেখেন যে কেউ একটা শোষা করে বসে আছে, হুম। তারপরে কেউ না কেউ এসে তাদের নিয়ে ইয়ে করছে, এরকম বহু মামলা হয় দেশে। তো এই জন্য উইল করে দিলে আর এই জটিলতাটা সরে যায়। আমি অমুকরে দিয়ে গেলাম, সেটা প্রোভাইড করে নিলেই সেইটা ইয়ে হয়ে যায়। এইভাবে উইল করার একটা, এইগুলো উইল করা হচ্ছে কেন কি, উইল করার অর্থ হচ্ছে কেন যে বাংলাদেশে উইলের নামে উইল করলে উইলের বাংলা বলে ওসিয়াত ইসলামী আইনে। এই কোন উত্তরাধিকারের পক্ষে ওসিয়াত করা যায় না। করা যায় যদি অন্য উত্তরাধিকারীরা মেনে নেয়। যেমন একজনের ৫ ছেলে মেয়ে আছে, ছোট ছেলেরে কিছু দিয়ে গেল। ৪ ছেলে মেয়ে যদি ভেটো দেয় হতে যে না তুই নিবি, আবার এহেন তো নিবি, হবে না, সবাই সমান, তাইলে আর ওই উইল কার্যকরী থাকে না। কিন্তু যদি মা বাপ বা কেউ কাউরে দান পত্র করে দিয়ে যায়, সেটা আবার কার্যকরী আছে। আচ্ছা। সেটা দানপত্র করে ওই সময় দিয়ে দিতে হবে, মানে পজেশনটা দিয়ে দিতে, পজেশন না দিয়ে পর্যন্ত এটা ফাইনাল হয় না। আমি তোরে দিলাম, আমার মৃত্যুর পরে তুই এটা নিস, তখন আবার ঝামেলা হয়ে দাঁড়ায়, বুঝছেন? ডেলিভারিটা হয় না, উইলটা কমপ্লিট হয় না। তো ওই মানে গিফটটা কমপ্লিট হয় না, এখানে ওইটার ইকুইভ্যালেন্সি আছে, উইল করে দিয়ে দিলাম। আর কোর্ট এটার খুব গুরুত্ব দেয়, তার কারণ এইটা আপনার সম্পত্তি, আপনার উইল, মানে আপনার ইচ্ছা ছিল ওই পাক, তো ওই পাবে। কি বলছি বুঝছেন না ওরা? আচ্ছা। তো সেইটা হলো বড় লজিক আর কি এই ওয়েস্টার্ন কান্ট্রি গুলো, উইল ইজ ওয়াইডলি ইউজড, আর ট্রাস্টটা ইউজড হয় খুব ওয়াইডলি। তার কারণ অনেকে জানে যে আমার ছেলে বাউলা ড্রাগ ইউজ করে, এ করে ও করে, জীবনে কাজ করে না, বাউন্ডেলে একটা, সো ওর কাছে দিয়ে গেলে আমার কিছু হিসেব না থাকবে না, তারপরে 2 দিন পরে আবার পথে নিয়ে বসবে। তা আমি করে কি ট্রাস্ট করে দিয়ে দিলাম, তারপরে ও ওর বেনিফিশিয়ারি হোক, আর ওর মৃত্যুর পরে ওর ছেলে মেয়ে, তখন আর এই জীবদ্দশায় এই ছেলে ওইটা চেঞ্জ করতে পারে না। তো দ্যাটস ওয়ান ওয়ে টু এনশিওর যে এই বাউন্ডেলে যেন না খেয়ে না মরে, বুঝছেন? বুঝতে পেরেছি। মানে এই মানে আপনার একদম যেটি হচ্ছে সচেতন অবস্থায় কারো মানে সম্পত্তি দিয়ে দেয়া, তার কারণটি হচ্ছে আপনি জেনারেশন স্কিপিং, সুদূর প্রসারী পরিণামদর্শী ডিসিশন, বুঝছেন আবার? সজ্ঞানে বুঝে ভাবা কি উপকার হবে আর কি, এটা আই থিঙ্ক ইজ এ ভেরি প্রুডেন্ট অ্যাপ্রোচ, মানে খুবই পরিণামদর্শী একটা